নমস্কার। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। স্বামী এবং স্ত্রী যদি কারোর দাম্পত্য জীবনের সমস্যা হয়, ধরুন স্ত্রীর দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে বা স্বামীর হচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়, কি করে বুঝবেন যে আপনাদের সমস্যা লেগেই থাকবে? তো সর্বপ্রথম একটা কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন সমস্যা কিন্তু যখন কোনো পার্টনারকে নিয়ে সমস্যা হয় তখন সেটা একজনের চার্টে থাকে না, উভয়ের চার্টে সেটা শো করে। যদি কোনো স্ত্রী ভুক্তভোগী হয় স্বামীকে নিয়ে, তাহলে তার সপ্তম ভাবে থাকবে সেই সমস্যা এবং সেই স্বামীর থাকবে লগ্নে সমস্যা। আর যদি কোনো স্বামী স্ত্রীকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে, তাহলে সেই স্বামীর সপ্তম ভাবে থাকবে সমস্যা, স্ত্রীর থাকবে লগ্নে। তো অবশ্যই খুব সূক্ষ্ম প্রেডিকশনের জন্য উভয়ের চারটাই বিচার করিয়ে নেওয়াটা সর্বপ্রথম প্রয়োজন। যে কোনো একজনের চার্ট দেখে সম্পূর্ণরূপে পুরোপুরি 100% প্রেডিকশন সেরকম লেভেলে দেওয়া সম্ভব নয়। স্বামী এবং স্ত্রীর উভয় জন্মছক বিচার করিয়ে নিলেই তবে কিন্তু কী কী রেমিডি কীভাবে প্রয়োজন, কী কী করতে হবে সব কিছু বলে দেওয়া যাবে। তাই যদি আপনাদের এরকম দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা হয়, তাহলে স্বামী এবং স্ত্রীর উভয় চারটাই বিচার করিয়ে নেবেন একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে। তার সাথে সাথে সব সময় মাথায় রাখবেন, শুধুমাত্র পাথরে কাজ হয় না। পাথর তো একটা মানে প্রতিকারের মধ্যে পড়ে, সেটা আলাদা জিনিস, পাথর বা কবচ। তার সাথেও নিজেকেও কিছু কর্ম করতে হয়। এই কর্মগুলো কি করতে হয় সেটা ব্যক্তি বিশেষে আমরা চেঞ্জ করে থাকি। আপনি কেমন ব্যক্তি, আপনার জন্য কোন রেমেডি সাপোর্ট করবে, কোন মায়ের পুজো বা কোন ঠাকুরের আরাধনা করতে হবে, সেগুলো ব্যক্তি বিশেষে আমাদেরকে চেঞ্জ করতে হয়। এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজারই বুঝতে পারবে। আর তার সাথে তো স্টোন রয়েছে, যদি লাগে তাহলে দিতে হবে, কিছু করার নেই। তো এইভাবে সূক্ষ্ম বিচার করে যদি আপনাদের জীবনের এই সমস্যাগুলো সমাধান করেন, তাহলে কিন্তু অনেক মানুষই ভালো থাকতে পারবেন। নাহলে সমস্যা লেগেই থাকবে। আপনি যত ভালোই কাজ করুন, মানুষের জন্য যত ভালোই মানুষকে যতই সাহায্য করুন না কেন, আপনার পার্টনারকে যতই ভালোবাসুন না কেন, চার্টে যদি সমস্যা থাকে, তাহলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা খুব কঠিন এবং মুশকিল হয়ে দাঁড়ায়। তার জন্য রেমিডি বা প্রতিকার অবশ্যই প্রয়োজনীয় এবং বিবাহের আগে অবশ্যই জন্মছকটা বিচার করিয়ে নিয়ে তারপরে বিবাহ করাটাই উচিত। যে কোনো রকম প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন। ভিডিওটি কোথা থেকে দেখছেন জানিয়ে যাবেন। রাধে রাধে।